করে পাপ করেছি, তাই যজ্ঞ করেছি আয়োজন। যজ্ঞে আমার 3 ভাই হয়েছে বিসর্জন। আমি আজকে ভাই হারা, আমার সকল দুয়ার বন্ধ হয়ে গেছে। হনুমান বলছে, প্রভু রাম, বানর কুলে জন্ম আমার, বানরই আমার মা। বানর কুলে জন্ম নিয়ে তোমার সাধন জানলাম না। এই হনুমান সব সইতে পারে প্রভু রাম, তুমি জানো না আমি তো তোমার চোখের জল সইতে পারবো। ভগবান আমাকে 2 হাত সৃষ্টি করে বলেছিল, জি তোকে 2 হাত সৃষ্টি করে দিলাম, কেন জানিস? সারাদিন পরে একটা তুলসী পাতা দিস, যা কিনতে তোকে বাজারে গিয়ে অর্থ ব্যয় করতে হবে। আমি পারিনি, এই হাত ব্যবহার করেছি পরের ধন চুরি করতে। এই পা সৃষ্টি করে বলেছিল, জি তোকে পা সৃষ্টি করে দিলাম, কেন জানিস? ভাই অপথে চলিস না, কুপথে চলিস না, চলবি কোন পথে? সাধু যে পথে। শুনবি সন্ধ্যার পরে যে তাই হরিনাম হয়, পাকে বলবি পা চল ওইখানে গিয়ে হরি বলে ভক্তের চরণের ধুলি নিয়ে আসি। কিন্তু আমার পা কোনোদিনও হরি ঘরে গিয়ে শান্ত মনে থাকে না। আমার এই বক্ষ সৃষ্টি করে ভগবান বলেছিল, তোকে বক্ষ সৃষ্টি করে দিলাম, কেন জানিস? কেবল কামিনী বক্ষে বক্ষ রাখার জন্য নয়। এই বক্ষ রাখবি পরশ পাথরে। আমি বলেছিলাম, ভগবান পরশ পাথর কোথায় পাবো? ভগবান বলেছিল, জিরে পরশ পাথর আছে সাধুর দুয়ারে। সাধু সঙ্গে গিয়ে সাধুর বক্ষে বক্ষ রাখবি, পরশ পাথরে তোর স্পর্শ হয়ে যাবে। এই জগতের বুকে সাধুর সাথে প্রেমালিঙ্গন করলে আমি ভগবান যেথায় থাকি তোদের ওই 2 ভক্তের মাঝখানে আমি দাঁড়াবো। আমার চরণের ধুলি পড়বে তোদের 2 জনের মাথায়, আমি তোদের 2 জনকেই পার করে দেব। আর ওই শুভক্ষণে যদি কোনো ভক্ত এই জগৎ চিতে ভক্তি দিয়ে ওই সময় ভক্তের চরণের ধুলি করে সম্বল, অন্তর করে বিবেচনা, জগতের বুকে তার আর সাধন ভজন লাগে। ভগবান রামের কাছে তাই হনুমানের প্রশ্ন। হনুমান ডাক দিয়ে বলল, প্রভু রাম, মানুষের সকল দুয়ার যখন বন্ধ হয়ে যায় তখন কি তার উপায় থাকে না? রাম ডাক দিয়ে বলছে, হনুমান রে, এই জগতে মানুষের সকল দুয়ার যখন বন্ধ হয়ে যায়, তোর মতো ভক্তের চরণের দুয়ার কখনো বন্ধ হয়ে যায় না। আমারও হয়তো জীবনে একদিন সকল দুয়ার বন্ধ হয়ে যাবে। কখন? যখন আমি বলতে পারবো না, চলতে পারবো না, মরণের কালে হয়তো শিলেশ্বরায় গলা ধরতে পারে ভাই। তাই আজ এই নৈমিষারণ্যে সাধুর দুয়ার একটা কথা বলে বাবা। রাম বল, হনুমান সকল দুয়ার বন্ধ থাকলেও ভক্তের চরণের দুয়ার খোলা থাকে। আজ এই জায়গায় কত ভক্ত আছে না জানি। রাম কার ভিতরে নিয়েছে আসন, না জানি হনুমান কার ভিতরে নিয়েছে ঠাই, কিন্তু আমার তো দেখার সাধ্য নেই। তাহলে সকল দুয়ার বন্ধ থাকলেও ভক্তের চরণের ধুলি যদি খোলা থাকে, আজ এই 2 হাত দিয়ে ভক্তের চরণের ধুলি নিলাম মাথায়। কেন বাবা? আমি মৃণাল গান গেয়ে বেড়াই 2010-এর ডিসেম্বর মাস থেকে। বাংলা 1417 সাল থেকে আমি কীর্তন করে বেড়াই। তখন আমি অনার্সের 2nd ইয়ারের ছাত্র। এরপরে অনার্স মাস্টার শেষ করে ঘুরে বেড়াই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আপনাদের মতো মহাবৈষ্ণবের দুয়ারে দুয়ারে। আমি রাম চাই না, আমি কৃষ্ণও চাই না, আমার আত্মার মুক্তি পেতেও চাই না। তাহলে চাইটা কি? আপনার আশীর্বাদ করবে। যে পিতা মাতার আশীর্বাদের বলে আমার মতো নাবালক ছেলে আপনাদের মতো মহাবৈষ্ণবের চরণের দুয়ারে দুয়ারে হরি কথা কই বেড়ায়, আমি যেন এমন কোন কাজ না করি এই জগতের বুকে আমার পিতা মাতা কষ্ট পায়। হরি বল, হরি বল, হরি আর মরতে তো তবে আমাকেও হবে। যেদিন আমি
এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে গিয়ে সেই বৈতরণী ঘাটে দাঁড়াবে। ভগবানের রামের কথায় সকল দুয়ার বন্ধ থাকলেও যদি ভক্তের চরণের দুয়ার খোলা থাকে, আজ আমি আপনার চরণের ধুলিটুকু নিলাম আমার মাথা। যখন আমার প্রাণ চলে যাবে, আপনার এই চরণের ধুলিটুকু যেন সাক্ষী দিয়ে কয়, ভগবান ছলে হোক বলে হোক একদিন চোখের জলে ও ভক্তের চরণের ধুলি নিয়েছিল মাথায়, ওরে পার করে দেও তোমার পায়। কেন আজকে যাকে উদ্দেশ্য করে গান গাই, কিছুদিন আগে আপনার আমার মতো দেহ ধারণ করেছিল, আজকে তো নাই, কাল হয়তো আমিও থাকবো না, এটাই সত্য। তাহলে আমি যে ওই ঘাটে গিয়ে দাঁড়াবো, আমার সম্বল আপনার পায়, তাই আমার চোখের জল দিলাম আপনার পায়ে, কৃপা করে আপনি একটু চরণের ধুলি দিয়ে দিবেন। এখন কেন বলছি, মরণের কালে আমি বলতে হয়তো নাও পারি, তাই আপনাদের কাছে আমার আত্মনিবেদন, হনুমানের হয়ে রামের কাছে যেমন করেছিল আত্মসমর্পণ। ও রাম, আমি যেদিন যাব চলে আমি তোমাদের ও ছাড়িয়া চন্দনের ফোঁটা আমার দিও পরায়া, আমি যেদিন যাব চলে তোমাদের ছাড়িয়া চন্দনের ফোঁটায় আমার দিও পরায়া, চন্দনের ফোঁটায় আমার দিও পরায়া। সেদিন তোমরা আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনো দিন এই গান গাবো না। সেদিন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনদিন আমি কথা বলবো না। আমার ফুল বিছানা ওই ঘরে থুয়া, ফুল বিছানা ঘরে আমার খাট পালঙ্ক ওই ঘরে থুয়া, থাকবো শ্মশান ঘাটে শুয়া। চন্দনের ফোঁটায় আমায় দিও পরায়া, চন্দনের ফোঁটায় আমায় দিও পরায়া। আমারে বিদায় কালে দাও পারের ধুলি, আমায় বিদায় কালে দাও ভক্তের ধুলি, আমায় বিদায় কালে দাও পারের ধুলি, আমায় বিদায় কালে দাও পারের ধুলি, আমি ভগতি করে মাথায় তুলি, বিদায় কালে দাও পারের ধুলি, আমি ভগতি ভরে
ভগবান কান ব্রজের ধুলি গায়ে মাখিবে ভগবান গান। তাই মনে রে একবার হরি বল, 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 মনে রে একবার হরি বল। মনে রে একবার হরি বল। দু হাত তুলে হরি বল, মনে রে একবার হরি বল। ওরে দু হাত তুলে হরি বল, মনে একবার হরি বল। তোর হবে আত্মসমর্পণ, হবে আত্মসমর্পণ, হবে আত্মসমর্পণ। হবে আত্মসমর্পণ। দু হাত তোর উপরে তোল, হবে আত্মসমর্পণ। দু হাত তুলে হরি বল, হবে আত্মসমর্পণ। ও তুই দু হাত তুলে হরি বল, হবে আত্মসমর্পণ। ওরে দু